বন্ধুরা, একটি দেশকে সারা পৃথিবীর সামনে তুলে ধরতে সেই দেশের সব মানুষের প্রয়োজন হয় না। কেবল একজন প্রতিভাবান ব্যক্তি পারে সেই দেশকে বিশ্বের সামনে তুলে ধরতে। আজকের ভিডিওতে পৃথিবীর এমন কিছু বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে জানাবো যাদের জন্য পরিচিতি পেয়েছে তাদের দেশগুলো। আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন একজন জার্মান পদার্থবিদ। তিনি পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রচুর গবেষণা করেছেন এবং নতুন উদ্ভাবন ও আবিষ্কারে তার অবদান অনেক। তিনি 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ইলন মাস্ক, যিনি জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ আফ্রিকায়, কিন্তু বর্তমানে তিনি এখন আমেরিকার নাগরিক। তিনি হলেন একজন প্রকৌশলী ও প্রযুক্তি খাতে সফল উদ্যোক্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বধারী। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা, বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পণ্য প্রকৌশলী, সোলার সিটির চেয়ারম্যান এবং পেপ্যালের একজন সহপ্রতিষ্ঠাতা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়াও তিনি হাইপারলুপ নামক কল্পিত উচ্চ গতিসম্পন্ন পরিবহন ব্যবস্থার উদ্ভাবক। 2024 সালের 1 নভেম্বর পর্যন্ত ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এবং তার মোট সম্পত্তির পরিমাণ 163.8 বিলিয়ন মার্কিন ডলার। শাকিরা, যিনি একজন কলম্বিয়ান সিঙ্গার, যিনি ফুটবল বিশ্বকাপ সহ বিশ্বের বিভিন্ন স্থানে সঙ্গীত কনসার্টে গান পরিবেশন করে থাকেন। যিনি একই সাথে একজন সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী এবং অভিনেত্রী। তিনি 2 বার গ্র্যামি পুরস্কার এবং 7 বার ল্যাটিন গ্র্যামি পুরস্কার পেয়েছেন। তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। BMI এর তথ্য অনুসারে তিনি কলম্বিয়ার সর্বকালের সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রিত শিল্পী। দিয়েগো ম্যারাডোনা, যিনি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন। বহু ফুটবল খেলোয়াড় এবং বিশেষজ্ঞ তাকে সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড় হিসেবে গণ্য করেন। দলগতভাবে ঘরোয়া ফুটবলে ম্যারাডোনা সর্বমোট 9টি শিরোপা জয়লাভ করেছেন। অন্যদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সর্বমোট 3টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে 1986 সালের ফিফা বিশ্বকাপ জয় করাটা ছিল অন্যতম। জ্যাকলিন ফার্নান্দেজ, যিনি জন্মগ্রহণ করেন শ্রীলঙ্কায় এবং তিনি শ্রীলঙ্কায় মডেলিং হিসেবে কাজ করতেন। তিনি 2009 সালে ভারতে এক মডেলিংয়ের কাজে এসে তিনি ফ্যান্টাসিধর্মী আলাদিন চলচ্চিত্রের জন্য অডিশন দেন। অডিশনে তিনি নির্বাচিত হন এবং এই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয় এবং এরপরে তিনি ভারতের বলিউডে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। জ্যাকি চ্যান, যিনি একজন হংকং অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা। জ্যাকি চ্যান তার ফাইটিং স্টাইল, কমিক টাইমিং এবং উদ্ভাবনী স্টান্টের জন্য পরিচিত, যা সাধারণত তিনি নিজেই করে থাকেন। তাকে চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আইকনিক এবং প্রভাবশালী মার্শাল আর্টিস্টদের একজন হিসেবে বিবেচনা করা হয়। রানী এলিজাবেথ, তিনি 1952 সাল থেকে 2022 সাল পর্যন্ত যুক্তরাজ্যের রানী ছিলেন। তিনি তার রাজত্বকালে যুক্তরাজ্য ছাড়াও আরও প্রায় 32টি দেশের রানী ছিলেন এবং মৃত্যুকালে তার রাজত্ব ছিল 14টি কমনওয়েলথ রাজ্যের উপর। তার 70 বছর 214 দিনের রাজত্ব ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে দীর্ঘতম এবং তিনি ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় যাবৎ ক্ষমতায় থাকা নারী রাষ্ট্রপ্রধান। আডলফ হিটলার, তিনি জন্মগ্রহণ করেন অস্ট্রিয়ায় এবং তিনি ছিলেন একজন জার্মান রাজনীতিবিদ। হিটলার প্রথম এবং দ্বিতীয় দুটি বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন হিটলার। হিটলারের নেতৃত্বে নাৎসি পার্টি 60 লক্ষ ইহুদিকে হত্যা করে, যা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড।